আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, আমরা যদি আবার ক্ষমতায় যেতে পারি তাহলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবো। বলেছে কিনা বলে? আপনারা শুনেছেন কিনা বলে? সমস্ত মিডিয়াগুলি জেনেছে, বলেছে। আওয়ামী লীগের নেত্রী, 14 দলীয় নেত্রী, তিনি নিজে বলেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত তিনি নিজে বলেছেন, পার্লামেন্টের ভিতরে বলেছেন, তারা ক্ষমতায় গেলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবে। তার অর্থ কি? তার অর্থ 72 সনের সংবিধানকে রিভাইভ কর। 72 সনের সংবিধান রিভাইভ করার অর্থ কি? রিভাইভ করার অর্থ হলো সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না। স্পিকারের মাথার উপরে যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে ওটা থাকবে না। সংবিধানে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা যেখানে লেখা আছে সেটা থাকবে না। মসজিদের ইমামরা শুক্রবার দিন যে খুতবা দিবে, সে খুতবা লিখিত আকারে তাদেরকে আগে দিতে হবে। তারা অনুমতি, যে আয়াত যে হাদিসের অনুমতি দিবে সেইটা বলতে পারবেন, এর বাইরে বলতে পারবেন না। সুতরাং এই কাজ তারা করে ছাড়বে। তাদের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে দুনিয়া সব উলামায়ে কেরাম একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি সুস্পষ্ট কুফরি মতবাদ। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করতে পারে না, সুস্পষ্ট হারাম। কোরআন শরীফের সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়ুন এবং দেখুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোরআনের কিছু কথা মানবা আর কিছুকে মানবা না। এই যদি তোমাদের অবস্থা হয় তাহলে এই পৃথিবীতে তোমাদেরকে আমি লাঞ্ছনার জীবন দেব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তি আমি তোমাদেরকে প্রদান করব। ধর্মনিরপেক্ষ মতবাদীদের কথাই হলো নামাজ, রোজা, হজ, যাকাত করবো ইচ্ছা মতো, আর রাজনীতি অর্থনীতি করবো আমার মতো অথবা আমার বাপের মতো। এইভাবে তারা চলবে। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। সুতরাং কোন মুসলমান এই ধর্মনিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারে না। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই সময় কিছু আলেম নামধারী, দাড়ি টুপিওয়ালা, পীর নামধারী, ইসলামী দল নামধারী কিছু লোক 14 দলের সাথে গিয়ে টিভিতে চাল দেখাবার উদ্দেশ্যে সামানান কালিলা, স্বল্প মূল্যে উচ্ছিষ্ট ভোগীদের কাতারে সামিল হয়েছে। এরা আলেম নামের কলঙ্ক, এরা মুফতি নামের কলঙ্ক, এরা পীর নামের অভিশাপ। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়ে আন্দোলন করতে পারে না, কারণ কোরআন হাদিস অনুযায়ী ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসে থাকাকালীন যদি মৃত্যু হয়, জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদীরা আল্লাহ এবং রাসূলের সমস্ত কথাগুলি জীবনের সব ক্ষেত্রে মানতে তারা রাজি নয়।